অক্ষয় কুমারের মাচ অ্যাওয়েটেড মুভির ট্রেলার রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, একটু লেট করে ফেলেছি রিভিউ দিতে। অক্ষয় কুমার বলে কথা, যে নাকি বড়ে মিয়া ছোটে মিয়া করেছে, সে তো একটু স্যারফেরা হবেই, তাই না? ট্রেলারের অ্যানাউন্সমেন্টটাও হয়েছিল আজবভাবে, যেখানে বাকি মেকার্সরা ট্রেলারের অ্যানাউন্সমেন্ট করার আগে পুরো দুনিয়াকে জানায় ঢোল পিটিয়ে পিটিয়ে। সেখানে এই মুভির মেকাররা ট্রেলার রিলিজের কয়েক ঘন্টা আগেই সেই অ্যানাউন্সমেন্ট করে যে আজকেই ট্রেলার রিলিজ হচ্ছে। এই মেকার্সরা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের দুঃখ আর কি বুঝবে। আমি এখানে পুষ্পা 2 এর ডিলে হওয়ার ভিডিও রিলিজ করছি, আর ওদিকে মেকার্সরা সার্ফেরার ট্রেলার রিলিজ করে দিয়েছে। সাউথ ইন্ডিয়ান মুভির রিমেক এটা, স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে। তোমরা নামটা প্লিজ পড়ে নিও। এই নামটা পড়তে গেলে আমার তো দাঁত ভেঙে যাবে, আর যদি ভুল পড়ি তাহলে তো আমার রক্ষে নেই। সবাই কমেন্টে এসে আমাকে পড়াশোনা শিখিয়ে যাবে, আর সাউথের যারা রয়েছে তারা তো আমাকে এসে গালাগালি দিয়েই যাবে, যদিও আমি বুঝতে পারবো না তারা কি গালাগালি দিচ্ছে। ট্রেলারে দেখানো হয়েছে একটা সাধারণ লোকের অসাধারণ হয়ে ওঠার কাহিনী, যেখানে বীর মাত্রে মানে আমাদের অক্ষয় কুমার স্যার এমন একজন লোক যে নাকি গলা অবধি ধারে ডুবে রয়েছে। যদি কখনো তার কাছে টাকা আসে, সেই টাকা চলে যায় ধার মেটাতে মেটাতেই। নিয়ে দিয়ে তার কাছে মাত্র একটাই আইডিয়া রয়েছে বিজনেস করার, অ্যাফোর্ডেবল এয়ারলাইন্স বানানো। সেই আইডিয়াটা নিয়ে বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ানদের সামনে একটি অফার রাখেন। 1 টাকায়, মাত্র 1 টাকায় 1 টাকায় ফ্লাইটে যাওয়ার স্বপ্ন দেখানো মাত্রে স্যারের এই আইডিয়ার ওপর কেউ টাকা লাগাতে রাজি নয়। এই সবের মধ্যেই তার সাথে দেখা হয় পরেশ রাওয়াল স্যারের, যে কিনা ইন্ডিয়ার সব থেকে সাকসেসফুল এয়ারলাইন্সের মালিক। অক্ষয় স্যার তার কাছেও যান নিজের আইডিয়া নিয়ে, কিন্তু তিনি বলেন পাবলিক টয়লেট সাফ করনে वाले मेरे बगल में आके बैठे, ये मैं नहीं चाहता। समझ रहे हो आप? টয়লেটের তো জানি না, তবে এই রকম লোকের মাথাটা পরিষ্কার হওয়াটা খুবই দরকার। এরপরে বীর মাত্রের স্ট্রাগলটাই এই ট্রেলারে দেখানো হয়। এর মধ্যেই ট্রেলারে দেখা যায় রাধিকা মাদানকে। এমন একজন লোককেও দেখা যায় যার আশা করিনি, সাউথের স্টার সূর্যা, যে কিনা অরিজিনাল যে মুভিটা রয়েছে তার লিড রোল করেছেন। এবার উনি এই মুভিতে কি করছেন সেটা তো মুভি রিলিজ হলেই জানা যাবে। মুভিটা রিলিজ হচ্ছে 12 জুলাই। ট্রেলারে 3টে ভালো পার্ট রয়েছে। বেস্ট ডায়লগ, मैं कॉस्ट बैरियर नहीं कास्ट बैरियर भी तोड़ना चाहता हूँ। পুরো একদম সিটি মারা ডায়লগ। পুরো ট্রেলারের ভাইবটাও খুব ভালো, কাস্টিংও জোরদার। যাদেরকে কাস্ট করা হয়েছে তারা নিজেদের ফিল্ডের এক একজন মহারথী। সব থেকে বড় কথা, যে সাউথের মুভি ডিরেক্ট করেছেন উনি এই মুভিটাও ডিরেক্ট করছেন। তাতে এইটুকুনি তো ভরসা পাওয়াই যায় যে গল্পের সাথে বেশি ছেড়খানি হয়নি। এই সব কিছুর সাথে সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো অক্ষয় কুমার স্যারের ট্র্যাক রেকর্ড। লাস্ট কয়েকটা মুভিতে খুবই খারাপ যাচ্ছে। এই মুভিটাতে অক্ষয় কুমার স্যারের ফ্যানদের সাথে সাথে আমার নিজেরও অনেক আশা আছে। OMG 2 ছাড়া লাস্ট কয়েক বছরে তার মুভি খুব ভালো বিজনেস করেনি। এই পরিস্থিতিতে উনি এই ফিল্মের সবথেকে বড় অ্যাসেট এবং সবথেকে বড় লাইবিলিটি হতে পারে যদি না গল্প সঠিকভাবে এক্সিকিউট করা যায়। বাকি সব মিলিয়ে ট্রেলার প্রমিসিং লেগেছে। আমার বিশ্বাস যে অরিজিনাল গল্পকে বেশি কাটাছেঁড়া করা হয়নি। ট্রেলার দেখে কেমন লাগলো তা তোমরা কমেন্টে কিন্তু জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও। এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। টিল দেন টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।